আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, দেরি করাও আর ঠিক হচ্ছে না। তাহলে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। যাই, জমিদার মশাইকে ব্যাপারটা খুলে বলি। আমার ছেলেকে দেখে কি বুঝলেন কবিরাজ মশাই? ও বাঁচবে তো? টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, টাকা যত লাগে লাগুক, শুধু আমার ছেলেকে আপনি বাঁচান কবিরাজ মশাই। আপনার ছেলের অবস্থা খুবই বেগতিক জমিদার মশাই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু তার ভালো হওয়ার কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। আমার পক্ষেও আর কিছু করা সম্ভব হচ্ছে না জমিদার মশাই। এসব আপনি কি বলছেন কবিরাজ মশাই? আপনি এসব কথা বললে আমি কার কাছে যাব? আপনি শুধু আমাকে উপায় বলে দিন, যেভাবেই হোক, যত টাকাই লাগুক, আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য সব করব। আমার উপরে দয়া করুন কবিরাজ মশাই। তবে একটা উপায় আছে জমিদার বাবু। যদি কোনো মেয়ে আপনার ছেলের এই অবস্থা জেনে শুনেও তাকে বিয়ে করার জন্য রাজি হয় এবং বিয়ের পরে বনবাসে যে কঠিন সাধনা করে, তবে হয়তো আপনার ছেলে এই রোগ থেকে মুক্ত হলেও হতে পারে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি আজ থেকেই আমার ছেলের জন্য বউ খোঁজা শুরু করে দিচ্ছি। মা, ও মা, তুমি এরকম করছো কেন মা? তোমার কি অনেক কষ্ট হচ্ছে মা? ও মা। মারে, আমার মনে হয় ওপারে যাওয়ার সময় হয়ে গিয়েছে রে মা। আমারে তোরা মাফ করে দিস। আমি তোদের দুইটা বোনকে কোনো কুলকিনারা করে দিয়ে যেতে পারি নাই। মা, তুমি এসব কথা একদম বলো না। দেখবে তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না মা। আমি এখনই যাচ্ছি মা, কবিরাজ চাচাকে ডেকে নিয়ে আসতেছি। সুন্দরী, তুই এক কাজ কর, আমাদের যে মাটির ব্যাংকটা আছে ওইটা ভেঙে ফেল। আমি এক্ষুনি কবিরাজ চাচাকে নিয়ে আসতেছি মাকে দেখানোর জন্য। জমিদার মশাই, আমি আপনাকে একটা মেয়ের সন্ধান দিতে পারি। এগুলি খুবই গরিব ও অসহায়। আমার পাশের বাড়িতে দুটো মেয়ে আছে, তাদের বাবা ছোটবেলায় মারা গেছে। এই কয়েকদিন হলো তাদের মাও মারা গেছে। এখন আপনি গিয়ে দেখতে পারেন, যদি তারা জেনে শুনে রাজি হয়। ঠিক আছে কামাল, তুমি আমাকে এখনই তাদের কাছে নিয়ে চলো। তারা যা চাইবে আমি তাদেরকে তাই দিব। তারা যদি আমার পুরো জমিদারি চায় আমি তাদেরকে সেটাও দিয়ে দিব। তবু আমার একমাত্র সন্তানকে আমার বাঁচাতেই হবে। কামাল ভাই, মাত্র তো মা মারা গেছে কয়টা দিন হলো। আপনার টাকাগুলো আমি এখনো জোগাড় করতে পারি নাই। আমার মনের অবস্থা ভালো না। কিছুদিনের মধ্যে আমি একটা কাজ জোগাড় করে আপনার টাকাগুলো দিয়ে দিব। আপনি দুশ্চিন্তা করেন না। মা মারা যাওয়ার সময় আপনি টাকা পয়সা দিয়ে যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আমরা আপনার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। আরে ধুর পাগলি, আমি তোর কাছে টাকা চাইতে আসিনি। জমিদার মশাই তোর সাথে কিছু কথা বলবেন, তাই নিয়ে এসেছি। এরপর জমিদার কমলাকে সব কথা খুলে বলল। জমিদারের সব কথা শুনে কমলা বলল, আমি আপনার প্রস্তাবে রাজি আছি জমিদার মশাই। আমার জন্য আপনাকে কিছুই করতে হবে না। শুধু আমার একটা শর্ত আছে। আমার দুনিয়াতে বাবা মা কেউ নেই, শুধু ছোট একটা বোন আছে। আপনি শুধু আমার বোনটাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিবেন, যাতে সে সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারে। তাহলেই আমি খুশি। আমাকে আর কিছু দেওয়া লাগবে না জমিদার মশাই। তোর কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম মা। এত বড় ত্যাগের বিনিময়ে তুই শুধু আমার কাছে এতটুকুই চাস? ঠিক আছে, তোর বোনকে আমি ভালো একটা পাত্র দেখেই বিয়ে দেব। সে আমার ছেলে ভালো হোক আর না হোক। আর আজ থেকে তুইও আমার মেয়ে, তুই আমার মেয়ে হয়েই থাকবি। হ্যাঁ রে কমলা, বোনের জন্য তুই এত বড় ত্যাগ স্বীকার করতে রাজি হয়ে গেলি। ধন্য তোর বোন যে তোর মতো এত ভালো একটা বোন পেয়েছে। বাবা, আপনি তাহলে আমাদেরকে বনবাসে যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে মা, আমার তোর উপর পুরো ভরসা আছে। তুই আমার ছেলেকে সুস্থ করে আনবি। এবার তোরা সৃষ্টিকর্তার নামে রওনা হয়ে যা। সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক, সকল বিপদ থেকে তোদেরকে রক্ষা করুক। আরেকটা কথা আছে বাবা, সুন্দরী আমাকে ছাড়া এখানে থাকতে চাচ্ছে না। ও আমার সাথে যেতে চাচ্ছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওকেও সাথে করে নিয়ে যেতে চাই। তুই যাকে ইচ্ছা তাকেই সাথে করে নিয়ে যা,
তবে একটা কথা মনে রাখিস, তোকে কঠিন সাধনা করতে হবে, তা না হলে তুই তোর স্বামীকে সুস্থ করতে পারবি না। কঠিন সাধনা না করলে তুই যেটার সন্ধানে যাচ্ছিস সেটা কিন্তু পাবি না, আর সেটা না পেলে তুই কিন্তু তোর স্বামীকে সুস্থ করতে পারবি না। ঠিক আছে সাধু বাবা, আমার স্বামীকে সুস্থ করার জন্য আমার জীবনও যদি দিয়ে দিতে হয় আমি তাই দিব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেটার সন্ধানে যাচ্ছি সেটা যেন পাই এবং আমি যেন আমার স্বামীকে সুস্থ করে আনতে পারি। সাধু বাবা আমাকে যে গাছটা খুঁজে বের করতে বলছে সেটা আমি কিভাবে খুঁজে বের করব? আমি তো কোনো উপায় দেখছি না। আজ তো বেলা পড়ে গেছে, আস্তে আস্তে কাল থেকে খোঁজা শুরু করব। আমি জঙ্গলের দিকে যাচ্ছি রে সুন্দরী, তুই মানুষটার দিকে একটু খেয়াল রাখিস, তার কিছু লাগে কি না। আপু তো গহীন জঙ্গলের দিকে চলে গেল, এদিকে দুলা ভাইও ঘুমাচ্ছে। আমি যাই, জঙ্গল থেকে কিছু ফলমূল আর শাকসবজি কুড়িয়ে নিয়ে আসি। হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেছে, তারপরও কোথাও আমি সেই রসালা গাছের সন্ধান পাচ্ছি না যে গাছ থেকে রস পড়ে। সৃষ্টিকর্তা, আপনি একটা রাস্তা দেখান আমাকে, একটা রাস্তা দেখান দয়া করে। বাহ, ফলের গাছগুলোতে তো অনেক ফল ধরে আছে। ফলের গাছ তো পেলাম, এবার কিছু শাকসবজি পেলেই হয়। আপু আস্তে আস্তে তাড়াতাড়ি রান্নাটা করে রেখে দিব। সৃষ্টিকর্তা, আপনি আমার বোনটাকে একটু সাহায্য করুন, সে অনেক কষ্ট করছে। আপনি তাকে সাহায্য করুন যাতে তার স্বামী সুস্থ হয়ে যায় আর তার সব দুঃখ দূর হয়ে যায়। আজ সারাটা দিন খুঁজে বেরিয়েছি গহীন জঙ্গলে, কোথাও রসালা গাছের সন্ধান পেলাম না রে বোন। কি যে করব কিছু বুঝতে পারছি না। এত চিন্তা করো না আপু, দেখবে সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা চাইলে সবই ঠিক হয়ে যাবে রে বোন, সেটা আমিও জানি। মানুষটার অবস্থাও তো দেখছিস, দিন দিন শেষ হয়ে যাচ্ছে। দুলা ভাইয়ের কিচ্ছু হবে না আপু, তুই দেখিস এত সাধনা মোটেই বিফলে যাবে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুই তাড়াতাড়ি সেই রহস্যময় গাছের সন্ধান পেয়ে যাবি। ওই দূরে লাগে যে গাছটার নিচে কোনো একজন বসে আছে। কে বসে আছে? মায়ের মতোই তো লাগছে। গিয়ে দেখি তো, লাগে যে মাই তো। মা, তুমি এখানে বসে আছো? তোমাকে এরকম আবছা আবছা দেখাচ্ছে কেন মা? মা তুমি জানো, তুমি শুনলে কি যে খুশি হবে, আমার বিয়ে হয়ে গিয়েছে। আমি আমার স্বামীকে সুস্থ করার জন্য এখানে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো মা? আমি সবই জানি রে মা, তোর স্বামী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেজন্য তোকে সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। তুই এই পানিগুলো নিয়ে তোর স্বামীর মুখে কপালে ছিটিয়ে দে, দেখবি তোর স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছে। তারপর তুই সুখে শান্তিতে সংসার কর রে মা। ঠিক আছে মা, তুমি যদি সাহায্য না করতে তাহলে আমি এই পানির সন্ধান কখনোই পেতাম না। মা তুমি আমার সাথে চলো, সুন্দরী তোমাকে দেখলে অনেক খুশি হয়ে যাবে। না রে মা, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। তোরা অনেক ভালো থাকিস রে মা, সৃষ্টিকর্তা সবসময় তোদের মঙ্গল করুক, এই দোয়াই করি। আপু, শেষ পর্যন্ত তাহলে তুই পানির সন্ধান পেয়েছিস? দেখেছিস, আমি বলেছিলাম না তুই পারবি, তোর সাধনা বিফলে যাবে না। হ্যাঁ রে বোন, সৃষ্টিকর্তার অনেক কৃপা যে আমি পেরেছি। এখন মানুষটা সুস্থ হলেই হয় রে বোন, দোয়া কর। এরপর কমলা সেই পানিগুলো তার স্বামীর গায়ে ছিটিয়ে দিল। কমলা, দেখো আমি সুস্থ হয়ে গিয়েছি। সুন্দরী, আমি সুস্থ হয়ে গিয়েছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জন্য এত কষ্ট করেছো, আমাকে সুস্থ করেছো। এখন চলো তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে যাই, বাবাকেও তো খুশির খবরটা জানাতে হবে।